বসে বাইরে বসে চলে গেলেন আমাদের বাইরে বসে আলো হলো আগে সেখানে আপনারা করবেন পিছনের দিকে পরে বসবেন কারণ পিছনে যারা আছে তারা সামনের দিকে আলো হলো আপনার ঘাড়ে পাড়া দিয়ে সামনে আসে তাহলে একটু খারাপ হয়ে যায় আপনার মনে কষ্ট লাগে এরকম রাসূল বলে দিয়েছেন তারপরে যারা আসবেন তারা সব করে সব পাবেন আর এই সব বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে হয়তো বুঝতেছেন না কি আমাদের আদালতের রাস্তা মধ্যে রাস্তা তো আচ্ছা ভাই কাকা আছেন ঠিক আছে আপনারা ম্যানেজ করেন যারা দায়িত্বে আছেন আচ্ছা ভাই ঠিক আছে বসে যেতে আছেন শয়তান এবং বই রাখার প্রয়োজন হলো টেবিলে বসে টেবিলের বই রেখে চেয়ারে বসা এটা আদব কেউ যদি টেবিলে বসে চেয়ারে বই রাখে তবে আসবে এরকম প্রত্যেকটা জিনিস ইসলাম হলো একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে রাসূল এই আদব সম্বন্ধে শিক্ষা দিয়ে গেছেন মিনাল জিন্নাতি ওয়াল নাস এই সুদূরে মানুষের অন্তরের মধ্যে এই শয়তান অসহযোগ করে দেয় বিভ্রান্তি করে দেয় এই মুসলিমদেরকে নেক কাজ করা আপনারা সবাই দুনিয়াতে নবীর দিদার লাভ করতে পারি ভয় আছে কারো দুনিয়াতেও ভয় নাই আখিরাতেও ভয় নাই ঠিক না আপনারা কি আমরা কি নবীর দিদার দেখার আগ্রহ প্রকাশ করি বলতে দেখা যায় তারপরে যাদের সক্ষমতা আছে টাকা দিয়ে হজ করতে যান হজ করে মক্কায় কেউ মক্কায় প্রথম যায় মদিনায় পড়ে আছে কেউ মদিনায় প্রথম যায় মক্কায় পড়ে আছে তো রাসূল বলেছেন রাসূলের ভাষা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা 30 লক্ষ বা 35 লক্ষ হাদিস নিয়ে রিওয়ায়াত করে গেছেন কত লক্ষ 30 লক্ষ অথবা 35 লক্ষ হাদিস রমণীয় কথা বলে গেছেন যে ব্যক্তি আমার খবর রওজা মাজার শরীফ জিয়ারত করলো তার জন্য আমাকে তাকে যে ব্যক্তি আমাকে মোরাকাবায় দেখলো মুশাহাদায় দেখলো ঘুমিয়ে দেখলো শয়নে দেখলো স্বপ্নে দেখলো যে অবস্থায় দেখলো আমাকেই দেখলো আমাকে দেখার সঙ্গে সঙ্গে তার জাহান্নাম হারাম হয়ে গেল জান্নাত হারাম এর কারণ হলো শয়তান যেন আমাকেই দেখলো মানে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল জান্নাত ওয়াজিব হয়ে গেল
প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খাজানে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলতে হবে আপনি ভয় পান না, কঞ্জুসি মনে করেন না। কারণ রাসূল বলেছেন এক একটা জায়গার উপরে এক একটা জায়গাকে ফজিলত দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আফজালুল মাকানে আলাল মাকান, মাকান মানে জায়গা। আল্লাহ পাক এক একটা জায়গার উপর এক একটা জায়গার ফজিলত দিয়েছেন। আফজালুল জামান আলাল জামান, এক একটা সময়কে এক একটা সময়ের উপর ফজিলত দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। মানে যে শোনানো বলবেন তো ভাই ও বন্ধু সকল, হযরত কবি নবীর প্রেমে 74 বছর বয়স হযরত দুনিয়াকে বিদায় দিয়েছেন। এই 74 বছর বয়সে ওনার ছাড়ছে, ওনার অবর্তমানে আসাম বাংলা মিলে প্রায় 1250 অর্থাৎ সহস্রাধিক খানকা কি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। এই খানকাগুলো থেকে আল্লাহ মহব্বত বড় কাব্যে হল, কাল মানে হৃদয়, হল মানে অন্তর, হল মানে হার্ট, অর্থাৎ যেটার অবস্থান ছিল আমি বলেছিলাম প্রত্যেকের যে বাড়ি বা ঘর আছে, এই কাব্যের ঘর হলো বাংলাতে দুই আঙ্গুল নিচে একটু ভিতরে চামড়া, দুস্থ, হাড়, হাঁটি, মণিমগজ মিলিয়ে চেহারা বড় অন্তরে খেয়াল করে যদি লতিফায়ে কালগুলো ডুবে আল্লাহ আল্লাহ জেনে তোমার অন্তরে হৃদয় হও, তোমার কালগুলো জারি হয়ে যাবে। তুমি তোমার আল্লাহর বান্দা থেকে বন্ধুত্বে পড়বে। থাকি তারপরে রাতের অন্ধকারে সেই সমস্ত ক্লাবে যায়। ক্লাবে গিয়ে কুকুর যেমন, ক্লাব ছোট কুকুর বললাম, কুকুরের ঘর, আলবন মানে ছোটখাটো কুকুর, বড় কাপড় অন্ধ। ওই কুকুরের কাজ যেমন বাচ্চা থাকে না, কে মা কে বোন কে ভাই, তেমনি ক্লাবে যারা যান সমাজের বিত্তশালীরা আল্লাহ আল্লাহ আল্লাহর কসম, সেখানে গিয়ে তারা কুকুরের মতো আচরণ করে। কুকুর যেমন ভাবে কুকুরের কাছে কোনো হালাল হারাম বৈধ অবৈধ সেখানে বাচ্চা থাকে না, ওই ক্লাবগুলো দেখে ওইরকম উত্তম শ্রেণীর যারা নিজেদেরকে বলে প্রথম শ্রেণীর নাগরিক দেশে, তারা সেখানে গিয়ে ওই ক্লাবে নিজেদেরকে দীর্ঘবিলাসে আত্মবিলাসে তারা নিজেদেরকে ফিরিয়ে দেয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম কখনো এরাও বলে না। তাহলে একজন এরকম বৃত্তশালী ছেলে বিবাহ হচ্ছে না, এই আমার কাছে দোয়া চাচ্ছে, এবং ছেলেকে আমার সামনে দিয়ে এসে বললো, এভাবেই বললো, বাবা ক্লাবে গেলে অনেক মেয়ে পাওয়া যাবে, কিন্তু তোমার সহধর্মী হিসেবে একজন স্ত্রী আমার দরকার, যে তোমাকে সান্ত্বনা দেবে, তোমাকে পরিবারের মধ্যে সংসারের তোমাকে সান্ত্বনা দেবে। আপনারা বুঝতে পারছেন? সে পিতা বাপ এবং যে পিতা তো ক্লাবে যান দেশে, সেই সন্তানকে ডেকে একটা মাত্র সন্তান ডেকে বলতেছে আমাকে দোয়া করেন, আমি একটা ভালো মেয়ে দিতে পারবো, একটা ভালো মেয়ে। এবং সে পিতা বলে ফেললো যে বাবা তুমি ক্লাবে গেলে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে পাবো, অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু একজন স্ত্রী পাওয়া যাবে না। ধোকা দিবে, খেলতে সময় খেলতে দেবে, জমা সেটা বলা হয়েছে এই দুনিয়াতে খেলার মতো একটা বস্তু। আপনি মাঠে খেলতে গেছেন 3 ঘন্টা 1 ঘন্টা, আপনি ফুটবল খেলতে 90 মিনিট, আর ক্রিকেটে তো একটা সময় দেখা যায় কত আগে 50 ওভারের 20 ওভারের বিভিন্ন খেলা আছে, সেখানে কত সময় থাকে, খেলা শেষে কেউ জয়ী হলো, চলে আসলো, কেউ বিজিত হলো, সে চলে গেল। কাজেই এই খেলার মধ্যে এই দুনিয়াটাকে বলছেন এই দুনিয়া থেকে বেশিকে বাঁচার জন্য এই সমস্ত অপকর্ম
বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেখানে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহ, অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের উপযোগী করে তৈরি করে বলেন নাউজুবিল্লাহ, জাহান্নামের উপযোগী ওয়ালাকাদ জাহান্নাম লে জাহান্নামা, জাহান্নামের জন্য তৈরি করেছে। অর্থাৎ এখানে আল্লাহ পাক বলেন স্রষ্টা খালেক, যিনি সৃষ্টি করেন তাকে বলা হয় স্রষ্টা। যিনি সৃষ্টি করেছেন মানুষের, আল্লাহ পাক জানেন আমি আপনি আপনারা আমরা দুনিয়াতে এসে কে কি করব, কে কি করব, কার নেচার, কার প্রকৃতি, কার চালচলন, কার কথাবার্তা, কার আচরণ, বিহেভিয়ার কি রকম হবে আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক জানেন আমার প্রকৃতি কি হবে, আপনার প্রকৃতি কি হবে, আল্লাহ পাক জানেন। তাই তিনি ওইভাবে বলছেন যে আমি অনেক জিন এবং মানুষকে, অধিকাংশ মানুষের মধ্যে জিনের মধ্যে তাদেরকে আমি জাহান্নামের উপযোগী করে তৈরি করেছি। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ যদি তৈরি করে থাকে এরকম করে, তাহলে আবার কারা, ওরা কারা যাদেরকে জাহান্নামে তৈরি করে তুলেছি, তারা কারা? তারা বলেছেন লাহু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহু কুলুবুন, তাদের মধ্যে এরকম কিছু লোক আছে যাদের অন্তর আছে, কুলুব কলব আছে, কিন্তু তারা সে অন্তর দিয়ে ভালো জিনিস উপলব্ধি করবে না, ভালো মন্দের বিচার তাদেরকে নাই। কুলুব কলব থাকার পরও ওই কলব দিয়ে তারা ভালো কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, জিকিরের মাহফিল, ওলি আল্লাহর মাহফিল, মিলাদ মাহফিল, কিয়াম শরীফ, দরুদ শরীফ, এগুলো তারা তাদের অন্তরে অনুধাবন করবে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছেন কুলুব লা ইয়াফকাহুনা বিহা, তারা ওই অন্তর দিয়ে এই ভালো জিনিস উপলব্ধি করবে না, বুঝবে না, তাদের অন্তর মধ্যে ঢুকবে না। তারা কি করবে? বাঁকা চোখে দেখবে, মিলাদ বিদআত, কিয়াম বিদআত, দরুদ শরীফ পড়া বিদআত, তাফসীর মাহফিলে যাওয়া যাবে না, ভালো কথা শোনা যাবে না, জিকিরের মাহফিলে যাওয়া যাবে না। যারা রাত থেকে জিকির করে তারা বিদআত করে, নাউজুবিল্লাহ, তারা বিদআত করতে তাদের দাঁত ভেসে যায়। আমি এর আগে বলেছিলাম বেদাত নিয়ে প্রায় 1 বছর কথা বলেছিলাম। বেদাত তারাই বেদাতের সাগরে আবর্তন করছে, বেদাত নিয়ে তারা কথা বলে যাওয়া হয়েছে। লাহু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে ভালো জিনিস উপলব্ধি করে না, ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আয়ুন, তাদের চোখ আছে, তাই ঘোষণা করা, তারা চোখ দিয়ে ভালো জিনিস, কোরআন তেলাওয়াত, হাদিস শরীফ, তাফসীরের কিতাব, জিকিরের মাহফিল, আরো সমাজের যে ভালো জিনিস আছে সেগুলো তাদের চোখে ধরা পড়ে না, তারা দেখবে না। তাদের সেই চোখ আল্লাহ পর্দা দিয়ে ওই যে ওয়ালাহুম কাসাওয়াতুন, তাদের চোখের মধ্যে কি দেওয়া হয়েছে? পর্দা দিয়ে দেওয়া হয়েছে। ওই পর্দা এমন পর্দা যে পর্দা দিয়ে ভালো ভালো জিনিস দেখা যাবে। আল্লাহ বলা হয়েছে ওয়ালাহুম আযাবুন, তাদের কান দেওয়া হয়েছে, লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে ভালো জিনিস তারা শুনবে না। আল্লাহ বলেছেন, দিবেন সংবাদ দিয়েছেন কি তারা হলো উলাইকা আনাম, আনাম মানে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ চার পায়া জন্তু, গরু, ভেড়া, ছাগল, দুম্বা, যাদের চার পা আছে, যাদের হিদায়াত জ্ঞান নাই, কোনটা মালিকের খেয়ে, কোনটা নন মালিকের খেয়ে, কোনটা ভালো জিনিস, কোনটা খাইলে করে ভর্তি হবে, এই হিদায়াত জ্ঞান তাদের নাই। অর্থাৎ ওই সমস্ত অন্তর থাকা সত্ত্বেও অন্তর দিয়ে অনুধাবন করে না, চোখ থাকা সত্ত্বেও চোখ দিয়ে দেখে না, কান থাকা সত্ত্বেও কান দিয়ে শুনে না, ভালো জিনিস শুনে না, উলাইকা আনাম, তারাও ওই চার পায়া বিবেকহীন হাইওয়ানে নাজের
হাইওয়ানি কায়নাতে, অর্থাৎ ওই হাইওয়ানি কায়নাতে যাদের বিবেক নাই ওই সমস্ত যথেষ্ট কায়নাতা আল্লাহ তার আলম বরং তার ওই চতুর্থের মতো আমল করে বলছে ভালো কথা না 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 আল্লাহ বলে তার চেয়ে বড়, তার চেয়ে নিকৃষ্ট, তার চেয়ে গৃহীত মানে ভালো কাজ ফিরিয়ে রাখবে, ভালো কাজ শুনবও না, দেখবও না, তারা বুঝবও না, তাদেরকে ওই সমস্ত ভালো কাজ থেকে গুটিয়ে রেখে ঘরের মধ্যে অসামাজিক কাজে, অনৈতিক কাজে, অনিসলামিক কাজে, অসামাজিক কাজে, বিশৃঙ্খল কাজে তাদেরকে গুটিয়ে রাখে এবং শয়তান তাদেরকে চাপা করেছে। কত বলেছিলাম শয়তানও সময় সময় মানুষের কাছে হাত ধরে যায়, ওই সমস্ত মানুষের কাছে শয়তান হাত ধরে যায়। ধরে বলেন আর এই রথগুলোকে জাগ্রত করার জন্য কুল্লু আল্লাহ সমাজের কুল্লু সাইয়িন সাকালা, কুল্লু সাইয়িন সাকালা, প্রত্যেক জিনিসকে, সাইয়িন মানে জিনিস, কুল্লু মানে প্রত্যেক। আমি একটু আমি শব্দগুলোকে ব্যাংকে বলে এই কারণে যে আপনারা সাথে অর্থগুলো বুঝবেন। আমরা যদিও মুসলমান অনেক আরবি শব্দ বুঝি না, অনেক বুঝি। কুল্লু সাইয়িন প্রত্যেক জিনিসে কি আর সাকালা তার তো দেখ দিয়ে জানে না। আমরা যেটা এলাকায় মিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি আর বিভিন্ন জিনিস আমি এখন সামনে তো মানে গেছি কোনোদিন কোনো জবাই করার জন্য চাকু তারপরে ছুরি দাঁড় দেওয়া হবে, কামাররা দাঁড় দিয়ে দেয়, অনেক জায়গায় নেট আছে, নেট দিয়ে দাঁড় দেয়। তাই বলতে প্রত্যেক জিনিসে ধার দেওয়ার জন্য একটা ধারালো বস্তু আছে, আমরা ওইকে নেট বলে থাকি, কামাররা আরো কিছু বলে। তো কামরুল জাকিয়াতুল জিন্নুল্লাহ বলবে যে হলো এসে যাতে ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আর এই ফিকিরের ব্যবস্থা করে গেছে অনেক অনেক কথা আছে, অনেকে আমরা পড়ি কিন্তু বাস্তবায়ন করে না। আমার খাতায় নেই করেছে বাস্তবায়ন করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে কথা বলতেছিলাম যে আমরা অনেক ওয়াজ করি, বিভিন্ন সময় অনেক ওয়াজ করি, ওয়াজ পাঠে যায়, বসিতে ওয়াজ করি, কিন্তু খাজায় বলি প্রেডিকশন, এই আদর্শ উনি যে এখানে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম মানে কি, যেখানে রেলিস্ট্রেশন থাকে ওটাকে প্ল্যাটফর্ম বলা হয়, বাসিন্দের কথা বলা হয়। এখানে অনেক লোক আছে, অনেক লোক যায় স্টেশনটা যখন গাড়ি আসবে তার আগে দেখেন যে পুরো স্টেশন লোকের কিছুক্ষণ পরে গাড়ি যাওয়ার পরে আর একটা লোক ফিরে পাওয়া যায় না, ম্যাক্সিমাম লোক চলে যায়। তেমনি খাদাইলের খুলে দরবার শরীফ, কেন্দ্রীয় দরবার শরীফ, এই আধ্যাত্মিক প্ল্যাটফর্ম, এখানে প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মে আদর্শকে শিক্ষা দেওয়া হয়। সেখানে আমি কথা বলেছিলাম শরীয়তের শিক্ষা, তরিকতের শিক্ষা, মারিফতের শিক্ষা, হাকিকতের শিক্ষা, চারটে অবস্থান আছে। রাসূল বলেছেন, কি বলেছেন? শরীয়ত হলো আমার কি ধর্ম, তরিকত হলো আমার কথা কৌল, আর হাকিকত হলো আমার কঠিন অবস্থান, মারিফত হলো আমার কৌল। আশ্রয় মারিফত আশ্রয়, এখানে কিছু খবর রেখে আছে। এক ছিল গ্রাম ওই রাসূলের 90 বছরের বয়স কি করা, তারা মানে তারা 63 বছরের কথা বলে। আর যারা আহলে সুন্নাত জামাতে প্রমাণ হয়ে গেছে যে রাসূল মানে তিনি কত বছর ছিলেন? 27 বছর ছিলেন। এদিকে আমার সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ থাকলে পরে ইমান থাকবে, মানে যে ইমান আনতে হবে। এবং আল্লাহর সঙ্গে রাসূলের দীর্ঘ 27 বছরের কথোপকথন হয়েছে। তাই রাসূলের প্রকৃত বয়স 90 বছর। কত বছর? 90 বছর। কত বছর? 90 বছর। কত বছর? 90 বছর। 70 বছরের জিন্দেগি আয়তনি 27 বছর বাড়তে গেছে। এই 27 বছরের পবিত্র কোরআন শরীফে 570টা আয়াতে আল্লাহ পাক ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে বেলায়েতের কথা
কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা খাজানের আদর্শ বলব অনুপ্রাণিত। আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করা হয় থাকে বিভিন্ন মাহফিলে গেলে, ইমাম সাহেব আপনারা আপনাদের খাজানের কথা বলেন, আপনি অনেকে বলতে পারেন যে উনি তো কোনো মাদ্রাসায়, কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, কোনো হায়ার সেকেন্ডারি পাঠশালা নন। উনি এই এলমে বাতিনের কথা, কোরআন শরীফের কথা, হাদিসের কথা এগুলো উনি কোথায় জানেন? আমরা অত্যন্ত দ্বিধাহীন চিত্তে উত্তর দিয়ে থাকি যে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাদ্রাসায় যান নাই, কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান তার ছিল না। এরকম যুগে যুগে ভারতীয় আমাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দেওবন্দি মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে প্রতিষ্ঠাতা মাওলানা রফিকুদ্দিন শাহ সাহেব রহমাতুল্লাহ, আমরা জানি কাসেম নাট্টকে উনি মোহতামিম ছিলেন, কিন্তু প্রতিষ্ঠা করেছেন রফিকুদ্দিন শাহ সাহেব রহমাতুল্লাহ। উনিও কোনো প্রতিষ্ঠান লেখাপড়া করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যদি সমাজে দেখি, আমরা যদি দেখি নন মুসলিম হিসেবে কিছু বিজ্ঞানীকে দেখি, যেমন আপনার কি পলিটিক্যাল সায়েন্সের বিজ্ঞানী যদি বলি যাও প্লেটো, অ্যারিস্টটল, এরকম যারা আছে, আরো কিছু বিজ্ঞানী আছে যিনি মাধ্যাকর্ষণ শক্তি কি বলে আকর্ষণ করে তার নাম ব্যবহার এই মন্তব্য, এরকম অনেক বিজ্ঞানী তারা স্কুল কলেজে যান নাই। এবং আমাদের দেশের দুজন পতিত যশা কবি, কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের লেখাপড়ার সবাই আমরা লেখাপড়া করছে। কবি নজরুল তো 9 পর্যন্ত পড়ছে, ইংরেজি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সেখানে একটা প্রতিষ্ঠানে আমি কাজ পড়েছি। সেখানে উনি একটা রুড়ি করতেন আর কবিতা আবৃত্তি করতেন। ওনার ধারাবাহিক জীবন তার ভালো লাগে না। ওনার যখন 6 টাকা প্রবন্ধ, যারা লেখাপড়া 6 টাকা প্রবন্ধ বিদ্রোহী কবিতা সেখানে প্রবন্ধ আছে, আমি সঞ্জয়, আমি কি আমি পানিটা কারো কোনো নিয়ম কানুন আমি ভেঙে করে চলবা, আমি কি করে বিধাতার ঢুকেছে দিয়ে জানি কি ভোগের রাতি মানে এরকম অনেক কবিতা আছে। 10 টাকা প্রবন্ধে তেনালি কাতবন্ধ যখন ই করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রম অবস্থিত করা হয়, তখন বিশ্ববিদ্যালয় সেখানে বলছিল যে আমরা এই কবিতা পড়বো না। কেন? উনি নন ব্যক্তি 9 পাস ছেলে, ওরা কবিতা আমরা পড়বো কেন? আমরা বিশ্ববিদ্যালয়ে সব সর্বজনীন করি। তখন তাকে ওই সময় খুশি পাওয়া যায়, তাকে ডিলিট সার্টিফিকেট হতে দিলেন, দিয়ে তারপরে তার কাব্য গ্রন্থ এবং একটা কাব্য কবিতা কেউ পাইতে পারেন যে কবি নজরুল সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছিল। এরকম অনেক লোক আছে আল্লাহ দিয়েছে যাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই। যদি আমরা যদি রিসার্চ করি, এক সময় কবি নজরুলকে বলা হয়েছিল সে কি নারী বিদ্বেষী, পুরুষ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, বিভিন্ন নামে তাকে আখ্যায়িত করা হয়েছে এবং 100 তাকে কাগজে ফতোয়া দিয়েছে ওই যে কবিতা শুনে। আমি ভগবানের মুখে চিহ্ন, ভগবানের মুখে মধ্যে লাঠি মারবো, এরকম অনেক কথা বলছিল, তারপরে তো মামলা হয়েছিল। যা হোক, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক বলা লাগে আপনাকে আল্লাহর ওলি বলে কি করে দাবি করে। ওই আম দোনার ওই বদলগুলো যখন শুনি পশ্চিমেরই পাশে আবার খবর দেওয়া হয়, হ্যাঁ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদের এরপরও এক ছেলে কি বলো মুস্তাকে মোস্তফা, ওই আপনার আপনার ইউসুফের উত্তরসূরি তারা ওই গজলগুলো দিয়েও তারা টিটকারি করে। এই কবরে গিয়ে কবর নজরুলকে যে কবরে বসে কবর দেওয়া আছে, কবর বসতে বসে এটাও টিটকারি করে। ওদেরকে আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যারা বলেন নাউজুবিল্লাহ। তো এরকম অনেক গজল রয়েছে, গজল বললে পরে আমার কথা হলো কবির একটা গজল ওই কি বলে ওই রমজানের শেষে বিদায় লো ভাই রমজান একটা গজল কথা হজুর বলতেন। সেই গজলটা আমি এবার পুরা গজলটা শুনলাম, দেখলাম এই গজল আসলেই একটা এই গজল রমজানকে বলছে, হে রমজান তুমি হে পাক সালাম লো পাক ভাই রমজান, হে রমজান তুমি সালাম লো, বিদায় ফেলে তোমাকে সালাম জানাচ্ছি। এইরকম কিছু হৃদয় গায়ে মুসলমানদের ইমান যেমন জাগ্রত হয়, এরকম কিছু গজল করে লিখি কাছে ওনাদের যদি এই প্রাতিষ্ঠানিক ছাড়া তারা এত বড় প্রতিভা দিয়ে সমাজে দেশে উন্নয়ন করতে পারে। আমার খাজা আইনের রহমতুল্লাহ আল্লাহ প্রদত্ত জ্ঞান দ্বারা
আর এই আমি তো বলি তো প্রায় বলি খাজানায় পুরীকে যতটুকু সম্ভব একটু জানার আগ্রহ চেষ্টা করতেছি, করতে করতে যতই খাজানায় পুরীকে আমরা দেখতেছি, খাজানায় পুরীর আদর্শ, খাজানায় প্রেডিকশন, খাজানায় পুরীর এই সমস্ত কথা বার্তা চাল চলন প্রত্যেকটা আল্লাহর দেওয়া কোরআন, রাসূলের দেওয়া সুন্নাহ এবং কিয়াসের জমাতে জোরে বলেন সুবহানাল্লাহ। খাজানায় পুরীর মতো একজন ওলি কামেল আমরা হাদিসে দেখেছি, প্রত্যেকটা এটি দেখবেন বুখারী এবং মুসলিম শরীফ হাদিসে যে আল্লাহ তিনি বলেছেন, কি বলেছেন, যে ব্যক্তি হাদিস করছি আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা প্রথা ফরজ, সুদ খাওয়া হারাম, এরকম ঘুষ খাওয়া হারাম, আরো অনেক ইসলামের কাজ আছে। এগুলো অমান্য করলে আল্লাহ বলেন নাই যে আমি যুদ্ধ ঘোষণা করলাম বা করবো, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। যদি কেউ আল্লাহর ওলিদের সঙ্গে আদাওয়াতি করে মনে মনে শত্রুতা পোষণ করে, জোরে বলেন নাউযুবিল্লাহ। তারপর বলছে কি, এই ব্যাখ্যায় বলেছে যে আমার এমন কিছু বান্দা আছে যারা আমার ফরজ আমার ওয়াজিব, রাসূলের সুন্নাহ, নফল, মুস্তাহাব আরো যে ইবাদত গুলো আছে এগুলো শেষ করে নফল মানে অতিরিক্ত আমার জন্য আমার বান্দারা এমন কিছু অতিরিক্ত ইবাদত করতে কি করে, ওই ইবাদত করতে কি কারণে আমি ওই বান্দাকে এমন ভালোবাসি, আমি এই বান্দার মুখ হয়ে যায় চোখ দিয়ে এসে বলে, আমি এই বান্দার চোখ হয়ে যায় চোখ দিয়ে এসে দেখে, আমি বান্দার কান হয়ে যায় কান দিয়ে শুনে, আমি বান্দার পা হয়ে যায় পা দিয়ে চলে, আমি বান্দার কি হয়ে যায় হাত হয়ে যায় হাত দিয়ে এসে চলে। অর্থাৎ আমি আল্লাহ ওই বান্দার মধ্যে মওজুদ থাকি। যখন যা কিছু বলে আমি বলি শুধু তার মুখ দিয়ে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুসাইন মানসুর আল্লাহি বলেছিল আনাল হক, আনা মানে আমি, হক মানে সত্য, হক মানে খোদা, হক মানে আল্লাহ। ওই সময় সুরতের আলেমরা ফতোয়া দিয়ে থাকি চুলে চলিয়ে অঙ্কার প্রকৃতপক্ষে যে আল্লাহ হক আজ পৃথিবী জুড়ে মানসুর আল্লাহ মানে ধন্য। ওই যে ল্যাপটপ বানায় ওই উনি যখন রাস্তায় হাঁটেন ওই খোলা থাকে বলে খোলা বলে আস্তে আস্তে বলতে থাকবেন। অনেকটা আল্লাহ অনেক নামে পরে কিছু হাদি আছে, যেমন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ, কেক থেকে কাকি, ওনাকে উনি এমনি বলতে বলে কেক করে হইতো পিরাতের জোরে বলে না সুবহানাল্লাহ। এরকম মানে জৌনুন মিশরি রহমতুল্লাহ, জৌনুন জো মানে ওয়ালা, নুন মানে মাস, মাস ওয়ালা। আল্লাহ উনি ছিল, উনি খেয়া কাটতে পার হইতেছে, খেয়া কাটের পাশে তাকে টাকা চাইছিল, ভাড়া চাইছিল, সে ভাড়া তার কাছে ছিল না। তখন মাঝি তাকে ওই খেয়া কি বলে খেয়া ঘাট থেকে ওই নৌকা থেকে ফেলিয়ে দিবে বা ফেলিয়ে দিয়েছিল। তখন ওই সমুদ্রের নদীর সমস্ত মাছগুলো প্রত্যেকটা মাসে ওই পয়সা টাকা ওই তৎকালীন সময় মুদ্রা, দেশীয় মুদ্রা নিয়ে ভেসে উঠছিল। ভেসে ওঠার কারণে ওই নৌকা আগাইতে পারে না, নৌকার ওই মাথা মাছের মাথা দিয়ে নৌকা ঠেকে রাখছিল। তখন ওই মাঝি ওই আল্লাহ ওই কাছে মাপ চাইছে, মাপ চাওয়ার পরে তার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার পরে সে মাছগুলো ডুবে গেছে। তারপর থেকে তারপরে জৌনুন মিশরি মাশাআল্লাহ প্রিয় বলে এরকম অনেকটা অনেক বিষয় কি আছে, এরকম কিছু বিশেষণ আছে যেগুলো তা কর্মকাণ্ডের করে বলবেন, জীবনী পড়বেন, কাজের জীবনী পড়বেন, তাহলে আপনাদের মধ্যে ইমানের কিভাবে বৃদ্ধি হবে। যদি ইমান বা এক খুশি মানা ইমান কখনো বৃদ্ধি হয়, ইমান কখনো কমে যায়। ভালো কাজ করে ইমান করে লেখে দিয়ে দেখেন, ফিরে খাসতে তো তবে তার শান্তি লেখা আছে যে তোমরা এমন আলো ওই কাজ দাও যাকে দিলে আল্লাহর কথা স্মরণ হয়, সেটা প্রকৃত হলে আয় বন্ধু সকল আল্লাহ লিখে দেখলে আপনার কি হবে, আল্লাহর কথা মনে হবে, রাসূলের কথা মনে হবে, সেই সমস্ত আল্লাহর কাছে যাবেন। আর গ্যাস অন্য নবীর কাছে যাবেন না। অন্য নবী আপনাকে মারবে, নিজেও মারবে, আপনাকে মারবে নাউযুবিল্লাহ। আবার কাজালে পুলিশ কামেল মুকামেল আল্লাহ যিনি এখন পর্যন্ত 500 খাতকার
এবং এটা যুগে যুগে থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক সময় বলি, প্রত্যেক যেখানে যাই সেখানে বলি, খাজা আনায়ত বলি, আল্লাহ বলি যেখানে ইলমে কালাম, ইলমে শরিয়ত, ইলমে মারিফত, ইলমে হাকিকতের শিক্ষা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু হেফজুল আজহার জায়গাগুলোতে গিয়ে ওই এভারেজ দিতে পারে, দলিল দিতে পারে না। আল্লাহ অপরদের কথা বলা আল্লাহর কথাগুলোকে কিভাবে বাস্তবায়ন করেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে যে সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহ জিকির করো। সকাল সন্ধ্যা বন্ধুরা আসার কিছু শব্দ বলা আছে, তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ জিকির করো। খাজা আনায়তুল্লাহ দরবারে আজকে থেকে 74 বছর আগে খাজা কবে চলে গেছে? 1915 সালে খাজা আনায়তুল্লাহ তার পীর সাহেবের নামে এখানে কথা বলস করে। কত সালে? 1915 সালে মঙ্গলবার রোজ মঙ্গলবারে নামের বাড়িতে কথা প্রস্তুত হয়েছে আলিমুল সরকার সাহেব বাড়িতে। 1915 সালে কথা বলা শুরু হয় দাদা হুজুরে। 52 সাল পর্যন্ত দাদা হুজুরের রোজ হয়েছে। 53 সালে গিয়ে খাজা আনায়তুল্লাহ নামে খাজা আনায়তুল্লাহ, তখন খাজা আনায়তুল্লাহ আয়াতে ছিলেন, পীর আয়াতে ছিলেন, তাদের পীর সাহেব ছিল দাদা তাদের পীরের নাম কি বলে খরচ করছে। 15 সাল থেকে 52 সাল পর্যন্ত হিসাবের কথা সাল হয়। 15 সালের থেকে এগুলো শুরু হয়েছে। 51 সালে এসে খাজা আনায়তুল্লাহ যারা গরিব সন্তান বড় হজর পাক দায়িত্ব নিয়েছেন এবং খাজা আনায়তুল্লাহ যারা গরিব ছিলেন তারা খাজা আনায়তুল্লাহ নামে খরচ শুরু করেছে। সেখান থেকে শুরু করে অদ্যাবধি আমরা খাজা হুজুরের কদমে যারা থাকি, মুসল্লি যারা থাকে, আলেম যারা থাকে, তারা বাকি নামাজের পরে ওই কি বলে ভাই বাতানোর উপরে হকিকতে তওবা করে ভাই বাতানোর উপরে 100 জিকির করা হয় 2 মিনিট 5 মিনিট। আর ফজরের নামাজের পরে সুন্নাত পড়া লাগে। আল্লাহ সেই কোরআনের কথা খাজা আনায়তুল্লাহ বাস্তবায়ন করে। যারা বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন না। তারপরেও এক শ্রেণীর মানুষ এই জিকিরগুলোকে, এই মাইকের আওয়াজগুলোকে ভিন্ন চোখে দেখে সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে কি করেছে? পায়তারা করেছে। তারা টিকতে পারে নাই, কিন্তু পায়তারা করেছে, আমাদেরকে পরিস্থিতি ফেলেছে, আমাদেরকে বিভিন্ন ধরনের কি করেছে? এই বেটিং মিছিলের সম্মুখীন করেছে। কাজে বড় হুজুর পাকে বড় আমার খাজা গোলাম সরোয়ার চাচা জামিয়ে উনি আমাকে একসময় ডেকে নিয়ে বললেন, আমি তাকে কত খুশি করতেছিলাম, কত খুশি করার পর উনি প্রতিবাদ করলেন, বেগম সাহেব কত খুশি করেন কেন? উনি কথা বলতে বললেন আরো কিন্তু 3 লোক ছিল গ্রামে, তাদের সামনে 3 জন, আমি সব 3 জন স্কুল থেকে আমাকে ডেকে আনছে। তখন তারা ওই কি দিতেন বলে ওই কিসের চাকাতে অর্থ দিতেন কিসেরা দেখেন ওরা কি জানেন না। তখন আমি ওনাদের কাছে কিছু কমেন্ট করা হয়েছিল, সেই সময় উনি আমাকে বললেন আমাকে কত খুশি করেন কেন? কথা বলবো বলেন কোন একটা মল্লযুদ্ধ হচ্ছিল, মল্লযুদ্ধে একজন কুস্তিগীর ওনার পরে চেহারা, ওই সময়ে সমসাময়িক যুগে দেওয়ালের একজন অধস্তন পুরুষ, দেওয়ালের বংশধর, 4-5 দিন যাওয়া 7 দিন যাওয়া তার ঘরে খাবার নাই, তার পরিবার পরিজন না খেয়ে আছে। উনি তখন ওই যখন দেশের রাষ্ট্রপ্রধান বা দেশ থেকে যখন ঘোষণা করা হয়েছে যে কুস্তিতে যে জয়ী হবে তাকে এত লক্ষ টাকা এতগুলো পাওয়ার স্থানে জায়গায় আমরা উপহার দেবো। ওই দেওয়ালের অবস্থার পুরুষ উনি গিয়ে কুস্তিগীরের সঙ্গে কন্ট্যাক্ট করলেন, কুস্তি খেলবেন। কুস্তি খেলার জন্য কিছু নিয়ম আছে, আপনারা জানেন যে পরপর 3 বার জয় হতে হবে, পরপর 3 বার। যখন ওই কুস্তিগীর তো আমার দেওয়ালের অবস্থার পঞ্চদর
পরিত শীর্ণ জীর্ণকায় একবারে সন্ধ্যা সাক্ষা আধুনিক কুস্তি খেল কি পরান্ত একটা দৈনন্দিন খাবার একটা মেনু আছে 2 ডিম 5 কলা এরকম অনেক কিছু খান তারা তাদের চেহারাকে কি করে বডি মেনটেন করে যখন ওই দল লোকের তার প্রতিপক্ষকে যখন বলে ধাক্কা মারবে তখন ওই দল লোকের অস্ত্র করে কানে বলছিল এই কুস্তি কি সাহেব আমি দল লোকের বংশধর আমাকে সম্মান করো আমি দল লোকের বংশধর আমি হবে বলে আপনি কুস্তির সঙ্গে লড়াই এসেছিলেন আমাকে খবর নিয়ে পারেন সম্মান করেন তো ওই কুস্তিগীর মহোদয় মানে তিনবারই ওনাকে উপর দিয়ে শুয়ে পড়ছে যারা বলেন অর্থাৎ দল লোকের অনুষ্ঠান প্রতিযোগকে বিজয়ী করেছেন তাই ইচ্ছাকৃত হবে তারপরে সেই কথা অনুযায়ী তাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো পুরস্কার দেওয়া হলো পরিচয় দিলেন যে ওই টাকা পয়সা দিয়ে তার পরিবার পরিজনকে খানা কিনে দিলেন তাকে সেই কুস্তিগীর তাকে খাবে দেখতেছে রসুলকে রসুল এসে বলতেছে হে কুস্তিগীর তুমি আমার অবস্থান পুরুষকে সম্মান করেছো আমি তোমাকে কাল কিয়ামতে তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না আমি এই কথা বলার পর চাচা ভাই আর কোনো কথা বলে নাই বলছিলাম যে চাচা নিয়ে আমি আপনাকে কত খুশি করে নাই আপনার মধ্যে কথা নিয়ে তুমি বিদ্যমান তাই কথা বলার ঠিক আছে তো আমি খাজা নেত্রীকে ভালোবাসি সেই সময় আপনাকে ভালোবাসি আপনি খাজা হলে উনি বলেছিলেন ইমাম সাহেব খাজা আমার দাদা যাবে কেরামত আমার 14 বছর বয়সে দাদা দেখে চলে গেছে ওই 14 বছর বয়সেও দেখেছি তোমার বই দেখতেছি যে কখনো রহমতের ভাইরাস কাটা হয় না আমার কথা বলতে আপনার ভালো লাগতেছে আমি সুবহানাল্লাহ বলতে আমি এই জিনিসটা চাচ্ছি আপনারা কমিটমেন্ট দেন যে খাজা নেত্রীর দরবারে এত সুন্দর ভালো কাজ হয় আপনারা আমার এই কাজের সঙ্গে সম্পর্কে থাকবেন এবং এগুলোকে কি দিবেন স্বীকৃতি দিবেন এবং এই স্বীকৃতি কারণে দুনিয়াতেও শান্তি আসবে আখিরাতেও মুক্তি আসবে যারা বলেন সুবহানাল্লাহ বলতেছিলাম কি দেখা যায় না পুলিশ প্রত্যেকটা প্রেডিকশন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আদর্শ প্রাণের শিক্ষা রাসূলের সুন্নাহ যারা বলেন সুবহানাল্লাহ বলতেছিলাম যে 517 আয়াতে আল্লাহ পাক একটা বেলাতের কথা বলেছে অসংখ্য হাদিস শরীফে রাসূল তার বন্ধুদের কথা বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া লা দিনার ওয়ালা দিরহাম এই হাদিস বলছে যে তারা আমার ওয়ারিস বটে কিন্তু অর্থ দিনার এবং দিরহাম এরা হলো আমার এলেমের ওয়ারিস আমি যে এলেম রেখে যাচ্ছি ওই এলেমের মাধ্যমে আমার রেখে দেওয়া এলেমকে দিনকে তারা দুনিয়াতে কি করবে প্রচার ও প্রসার করবে বন্ধু সকল বলি ওই শ্রেণীর একজন আলেম ওই শ্রেণীর একজন আল্লাহর নবীর ওয়ারিস যিনি আজীবন আমৃত্য এই ভারতীয় উপমহাদেশে আল্লাহ বান্দাদেরকে রাসূলের উম্মতদেরকে আল্লাহ পথে ডাকছেন রাসূলের মহব্বত অন্তরে পয়দা করার জন্য উনি চেষ্টা করে গেছেন ঠিক না ভাই কাজেই এই কাজে তার এই ইয়ের মাধ্যমে আল্লাহর নবীকে অসংখ্য বিদায় লাভ করার সুযোগ হয়েছে কাজে আপনারা যারা আছেন কাজারে কোনো আদর্শ কর্তব্য অন্তত হলো এই লতিবাই নাম পড়া থেকে কাকতে করব তবে না করে কথা বলতে গেছে বেহাজাম মে জানা বলতে গেছে বলেন না সুবহানাল্লাহ জান্নাতুল নবী বলেছেন ও দুনিয়ার মানুষগুলো তোমরা যদি লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকো তোমাদের যদি জান্নাত জাগ্রত না হয় আর একটা মানুষ যদি কবরে শুয়ে যায় আর ওই মানুষ যদি একটা লতিবা জান্নাত করে কবরে শুয়ে যায় দুনিয়ার সমস্ত আলমে সমস্ত মানুষের চেয়ে ওই একজন মুর্দা লতিবা জান্নাতওয়ালা মুর্দা লোকটি আল্লাহর কাছে অধিক প্রিয় করে বলে আমার কাছে একজন এখানে বলবো বাবা মৃত্যুর আগে হলো একটা লতিবা জান্নাত করে কবরে শুয়ে যাও এই লতিবা জান্নাত করার জন্য এই খাতায় লেখা আর লতিবা জান্নাত করার জন্য কিছু শব্দ আছে আনকন্ডিশন
আনকন্ডিশনালি, ইংলিশে বলা হয় শর্ত সাপেক্ষে। আপনার নদীবাড়ি এমনি এমনি জানতে হবে, কোম্পানি জানতে হবে না। আপনাকে রাত্রি জাগরণ করতে হবে, ভোররাত্রে উঠতে হবে, রহমতের সময় আপনাকে কি করতে হবে? উঠতে হবে, বিছানা সুখের বিছানা ছেড়ে দিতে হবে, সুখের বিছানা ছেড়ে দিয়ে পবিত্রতা অর্জন করে শীতের সময় বাম পাশে শীতে কম করে শীতের মধ্যে ওই যে গোসল শেষ করে আপন ফিরের বাড়ির দিকে নিজেকে মতবাজ্জা করে তেলের সঙ্গে তেল মিশাইয়া নদী ডুবে ডুবে আল্লাহকে স্মরণ করবেন। একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন পরে দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে একটা কি স্পৃহা, স্পন্দন নদী ভাই গ্রামের মধ্যে ভয়ের সময় টকটক 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 করতেছে। এই যে যাদের নাই তারা বুঝবেন না, তাদের বোঝার বয়স তৈরি করতে হবে। নদী ভাই গ্রাম রোগ, শের, হবি, আকবা, নফস, আতস, খাট, পাত, নাফিয়াস বাত, নাফি মানে নাই, এসব কথা আছে। লা ইলাহা, লা ইলাহা এটা একটা শব্দ, এটা হলো নাফি। আর এটা হলো ইল্লাল্লাহ আছে। নাফিয়াস মানে নাই, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো আমার জায়গা নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। লা মাহমুদ এরকম কিছু থেকে আছে, সেগুলোকে আপনাকে ক্রয় করতে হবে। বলছিলাম ঘুম করে করে আল্লাহকে পাওয়া যাবে না। আমার খাজানায় দীর্ঘ 12 বছর দাদা হুজুরের খেদমত করেছি। আমি গতবার বলেছিলাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ সৃষ্টি করে কিছু বড় সৃষ্টি করে না, তিনি দীর্ঘ 15 বছর, 1 বছর দীর্ঘ 15 বছর এরা ঘোরা বলছে সর্বোচ্চ মামলার উপরে বলি আল্লাহকে পাওয়ার জন্য কি করছেন? মুরাকাবা করেছেন। এই মুরাকাবা করা সুন্নাত রাসূলের জন্য বলেন সুবহানাল্লাহ। আবার বলেছেন তোমরা নামাজের আগে হলে বেশিক্ষণ চোখ বন্ধ করে লালিতাই করবে, রুহুটা আল্লাহর চিন্তা করো। এই হাজারের কোটি কথা, হাজারের কোটি কথা রাসূলের কথা, রাসূলের কথা। 15 বছর আপনারা বিবেকের কান দিয়ে, বিবেকের চোখ দিয়ে দেখবেন, বিবেকের কান দিয়ে শুনবেন। আমি যে কথাগুলো বলতেছিলাম এগুলো হাদিস কোরআনের বাইরে না ভিতরে, এবং এগুলো কি কোনো এভিডেন্স দলিল আদল্লাহ আছে কি নাই? যারা আমার বন্ধুরা, আমার বন্ধু নামে একরামরা অনেক সময় বলে ওদেরকে নিয়ে কটূক্তি করেন, তরিকা নিয়ে কটূক্তি করেন, তরিকা নাই, कहते हैं बातें नहीं कहते बेल में बातें नहीं डालो हंसने से अल्लाह ऐसको खुदा नहीं डालो तो जो कहते शेर আজানে বলি একটা পর্যায়ে গিয়ে এই বলতা সশিত বলতা জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাতেন ছাড়া আপনার এই ইবাদত কবুল হবে না। এটা আমার কথা না, এটা আহমদ বিন হাম্বলের কথা। কার কথা? ইমাম আহমদ বিন হাম্বল, যিনি দীর্ঘ অনেক বছর মদিনা অবস্থান করতেছিলেন। অনেক উপরে কোরআনের একটি আয়াত আছে, যে ওখানে একটা ইয়ে বলছিল বলে উনি তোমাদের পানি ছিল, তোমার সমস্ত বলছিল আমি আমার কথা বলছিল তোমার তোমার তো আলিকে বাড়ি ফেলা হয়েছে, যদি তোমার বলতে ওই উঠে বলছিলেন, তখন উনি বলছিলেন একটা কাজ করে যে আমাদের মধ্যেও কিছু আছে মুনাফিক, তাহলে মুনাফিকের একটা আয়াত আছে বলছিলাম লক্ষ্য করার কথা তৈরি যে তোমার বলছি এমসে করে নাই ওই বলে ধরে দাঁড়িয়ে দিতে পারে না। তো ওই বাংলা কিছু অর্থমালা আছে, জয় সময় ওনাকে বলা হয়েছিল যে তোমরা আমাদের কোভাটা বলো, তোমাদের মদিনাতেও কিন্তু অনেক মুনাফিক আছে। মুনাফিক শুনুন, মুনাফিক শুনুন পয়সা এবং তাদের যাদের কারণে সবাই মুনাফিক করতে পারেছে। আমরা হাজারের করে আদর্শ করত, হাজারের করে আমাদের শিক্ষা পেয়ে গেছি। এলবে বাতেন, এলবে শরীয়ত, এলবে মারিফত, এলবে হকিকত, এলবে এগুলো শিক্ষক নদীর কাজ করতে জানি করবো এবং তরিকতের সমস্ত কাজগুলো আমরা করবো। কারণ তরিকতের কাজ ছাড়া কিন্তু আপনি কখনো মঞ্জিলে বকরিতে পৌঁছতে পারবেন না। বলতেছিলাম হাজারের কোটি তাফসীরের 12 বছর নবী করছে, জওয়ানের 16 বছর 15 বছর মুরাকাবা করছে। প্রত্যেকটা নবী এগুলো আউলিয়া কেরামগণ বিভিন্ন তাদের ওস্তাদের কাছে গিয়ে তারা কি এই বাজারে শিক্ষা করছে। আমরা কিন্তু ঘরে বসে থেকে পাবো না। আল্লাহকে পাইতে হলে, রাসূলকে পাইতে হলে আমাদের
প্রতিদিন